সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে তার মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ টাইপের অঙ্ক হচ্ছে আমাদের ইনস্টলমেন্ট বের করার অঙ্কগুলো। আর বিভিন্ন রিসেন্ট এক্সামগুলো যদি আমরা একবার নজর করি তাহলে কিন্তু ইনস্টলমেন্ট থেকে কিন্তু প্রচুর অঙ্ক এসছে, ঠিক আছে। আর এই ইনস্টলমেন্টের অঙ্কগুলো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। মাত্র 5টা প্রশ্ন নিয়ে এসেছি এবং 5টা প্রশ্নে বিভিন্ন ধরনের টাইপ, হয়তো কোনোটায় রেট পার্সেন্টেজ বের করতে হতে পারে, হয়তো কোনোটায় আমাদের ইনস্টলমেন্ট বের করতে হতে পারে, অথবা পুরো যে ডেটটা সেটা কত সেটা আমাদের বের করতে হতে পারে, ঠিক আছে। তো দেখা যাক, শুরু করা যাক আজকের ভিডিওতে। আশা করি এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখতে পারো তাহলে এই ইনস্টলমেন্ট বের করায় আর কোনো রকম তোমাদের মনে কনফিউশন থাকবে না এবং পরীক্ষায় আসলে খুব সহজে স্কিপ না করে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি তোমরা করতে পারবে, ঠিক আছে। তো সবার প্রথমে আগে একটা ওয়ার্ম আপ করা যাক। যদি বলি আমি ইনস্টলমেন্ট বের করতে গেলে যে সব থেকে একটা গুরুত্বপূর্ণ একটা ভাষা আসে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডটা কি, সেটা হচ্ছে ডেপ্ট। হোয়াট ইজ ডেপ্ট আমাদের, ঠিক আছে। আমি যদি বলি এইখানে DEBT, এই যে ডেপ্ট, এই ডেপ্টের কথাটার মানেটা কি? ডেপ্ট কথাটার মানেটা হচ্ছে আমাদের ঋণ বাবদ আমাদের যে টাকাটা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। আমি মনে করো কারোর থেকে একটা টাকা নিলাম, যেটাকে আমরা প্রিন্সিপাল ধরলাম, এবং সে টাকাটা তো আমাকে মুখ দেখে দেবে না, হয়তো নিশ্চয়ই তার জন্য ইন্টারেস্ট নেবে সেটার জন্য, এবং ইন্টারেস্ট কার উপরে হবে? প্রিন্সিপালের উপরে হবে। অর্থাৎ প্রিন্সিপাল যোগ ইন্টারেস্ট, এই দুটোকে যখন আমরা যোগ করব, যোগ করে আমাদের মোট ডেপ্টটা থাকবে এবং সেটাই আমাকে তাকে পেমেন্ট করতে হবে। একটা ক্যালকুলেশনের মাধ্যমে বুঝি, আমি মনে করো কারোর থেকে একটা নিলাম, হচ্ছে আমাদের 1000 টাকা নিলাম, সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এবং আমাদের রেট পার্সেন্টেজ ও আমাকে বললো তোকে কিন্তু 10% করে দিতে হবে, এবং আমি বললাম ঠিক আছে দিয়ে দেবো, এবং টাইম বললাম 5 বছর পর কিন্তু তোকে আমি পেমেন্ট করবো। তাহলে 5 বছর পর আমাকে কত টাকা দিতে হবে? 5 বছর পর আমি যদি বলি 5×10 = 50, মানে 50%। 1000 টাকার 50% কত হয়? 1000 টাকার 50% 500 টাকা। তাহলে 1000 টাকা আর 500 টাকা, মানে টোটাল আমাকে দিতে হবে হচ্ছে আমাদের 1500 টাকা। এটা কি দাঁড়ালো? এটাই আমাদের দাঁড়ালো হচ্ছে আমাদের ডেপ্ট, অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্টটা এবং তার সঙ্গে যখন আমরা ইন্টারেস্টটাকে যোগ করে তাকে পেমেন্ট করব, দ্যাট ইজ কল্ড আ ডেপ্ট। এবার আমি একটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে মনে করো আমাদের প্রিন্সিপাল রইলো, এবার আমি তার কাছ থেকে টাকাটা নিয়ে আমি বললাম 5 বছর পর তোকে আমি কিন্তু পেমেন্ট করব, ঠিক আছে। এবং 5 বছর পর তাকে আমি কি কত দিলাম না 1500 টাকা আমি পেমেন্ট করলাম, দ্যাট ইজ আমার ডেপ্ট। আমি বলে দিয়েছিলাম এটাই আমাদের ডেপ্ট হবে। কিন্তু এইবার আমি একটা বিষয় আমি বুঝতে পারছি, তাকে যদি টাকাটা একবারে ডাইরেক্ট 5 বছর পরে না দিয়ে যদি প্রত্যেক বছরের শেষে যদি আমি তাকে টাকাটা পেমেন্ট করি, তাহলে আমাদের এই ডেপ্টের পরিমাণটা কিন্তু অনেকটা কমে যাবে। কেন কমবে? কারণ আমার প্রিন্সিপাল অ্যামাউন্টটা রয়েছে হচ্ছে আমাদের 1000 টাকা, ঠিক আছে, এবং তার উপর আমাদের কত লাগছে? আমাদের লাগছে হচ্ছে ইন্টারেস্ট রেট 10%। তাহলে 10% দেওয়ার পর আমি যদি বলি 10% দেওয়ার পর আমি ধরে নিলাম একটা র্যান্ডম একটা বললাম 100 টাকা। প্রথম বছর আমি একটা 100 টাকা পেমেন্ট করলাম, তাহলে আমার প্রিন্সিপালটা এখন কত রইলো? 900 টাকা। তাহলে পরের বছর আমার তো এই 900 টাকার উপরই ক্যালকুলেশন হবে ইন্টারেস্ট রেটটা। তাহলে সেই বছর আমি যদি আবারও যদি আমি 100 টাকা পেমেন্ট করে দিই, তার পরের বছর থাকছে হচ্ছে আবার 800 টাকা। তাহলে এই 800 টাকার উপর আবার ইন্টারেস্ট ক্যালকুলেট হবে। তার মানে আমি বলতে চাইছি, প্রত্যেক বছর যখন প্রিন্সিপাল থেকে আমাদের কমে যাচ্ছে এবং যে রিমাইনিং অ্যামাউন্টটা থাকছে তার উপর ইন্টারেস্টটা লাগছে, ফলে ইন্টারেস্টটা মানে মানে কমে যাচ্ছে, তাই তো। ইন্টারেস্টটা কনসিস্টেন্টলি কমে যাচ্ছে জিনিসটা। তার ফলে কি হচ্ছে? তার ফলে আমাকে অতটা ইন্টারেস্ট দিতে হচ্ছে না। যেই টাকাটা আমি 1000 টাকা আমার ইন হ্যান্ডে রেখেছিলাম এবং 5 বছর পর যখন তোকে আমি তাকে টাকাটা দিয়ে দিচ্ছিলাম, সেই 1000 টাকার উপরই আমার টাকাটার ইন্টারেস্টটা লাগছিল। কিন্তু যখন আমি প্রত্যেক বছর শেষে আমি ইনস্টলমেন্টটা পেমেন্ট করছি, তখন প্রত্যেক বছর আমার টাকা কিন্তু কমছে, এবং টাকা যখনই কমছে তার উপর ইন্টারেস্টটাও কিন্তু কম হচ্ছে। তার ফলে প্রত্যেক বছর পেমেন্ট করার টাকাটা কিন্তু আমাদের কি করছে? আমাদের ডেপ্টের পরিমাণটা কিন্তু কমিয়ে দিচ্ছে, কারণ সুদ এখানে কম লাগছে। এটাই আমি এখানে বোঝাতে চেয়েছি। এবার আমরা অঙ্কের মাধ্যমে বুঝি যে জিনিসটা কি বললাম। প্রথম অঙ্কটা আমাদের কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে হোয়াট অ্যানুয়াল ইনস্টলমেন্ট উইল ডিসচার্জ আ ডেপ্ট অফ 5460 ডিউ ইন 5 ইয়ার্স এট 10% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম, ঠিক আছে। এই জায়গাটা এবার আমাদের কি বের করতে বলেছে? বলেছে অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত সেটা আমাদের বের করতে, না একটা ডেপ্ট। ডেপ্ট মানে কি বলছি? প্রিন্সিপালও আছে, তার মধ্যে ইন্টারেস্টও আছে, ঠিক আছে। 5 বছরে হয়েছে এবং 10% করে সিম্পল ইন্টারেস্ট নিয়েছে। তাহলে আমি এখানে ধরে নিলাম যে অ্যানুয়াল ইনস্টলমেন্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 100 টাকা, এবং এটা কত বছর বলেছে? 5 বছর অবধি পেমেন্ট করবে। অর্থাৎ 100 টাকা একবার, দুবার, তিনবার, চারবার, আর একবার হচ্ছে আমাদের 5বার, 5বার পেমেন্ট করবে। এবং প্রথম বছর যে টাকাটা ও পেমেন্ট করবে, সেই যে রিমেইনিং বছরগুলোর টাকাটা থাকবে তার উপরে সেই ইন্টারেস্ট পেমেন্ট করবে। অর্থাৎ 1 2 3 4, 4 10 কে 40 টাকা, তাই তো।
40 টাকা সে পেমেন্ট করবে এবং দ্বিতীয় বছর যখন সে পেমেন্ট করবে রিমেইনিং 3টে বছরের ইন্টারেস্ট পেমেন্ট করবে অর্থাৎ 30 টাকা। তারপরে সেম আবার রিমেইনিং 2 বছরের মানে 20 এবং রিমেইনিং 1 বছর মানে হচ্ছে আমাদের 10 টাকা। আর লাস্ট বছর যেটা থাকবে সেটা টোটাল ইন্টারেস্টেই চলে যাবে। আচ্ছা, এই যে গোটা বিষয়টা আসলো প্রিন্সিপালটা সঙ্গে আমাদের ইন্টারেস্ট গুলো, এটা হচ্ছে আমাদের টোটাল ডেপ্ট। কত আসলো টোটাল ডেপ্ট আমাদের? এদিক থেকে 500 টাকা আর এদিক থেকে 3 4 হচ্ছে কত 70, 70 2 90, 90 আর 10 100, মানে 500 আর 100 হয়ে যাবে হচ্ছে আমাদের 600। এই যে আমাদের আসলে এটা টোটাল ডেপ্ট। আর অঙ্কে আমাদের বলে রেখেছে টোটাল ডেপ্টটা কত? 5460 টাকা। 5460 টাকা, এটা হচ্ছে আমাদের টোটাল ডেপ্ট, রাইট? এবার আমি যদি বলি ইনস্টলমেন্ট আমি ধরেছিলাম 100, তাহলে 100 এর ভ্যালু কত হবে আমরা বের করে নিতে পারবো। আমরা একটা শূন্য দিয়ে একটা শূন্য কেটে দিলাম আর এই শূন্য দিয়ে আমরা এই শূন্যটাকে কেটে দিলাম। 6 দিয়ে যদি এটাকে কাটি, 6 নং কত হয়? 6 নং হয় 54 আর 6 অক্ষে 6 91। 10 যদি 91 এর সঙ্গে গুণ হয় তাহলে আসবে হচ্ছে আমাদের 910। আমাদের কি আসবে? অ্যানুয়াল ইনস্টলমেন্ট, যেটা আমরা দেখতে পাচ্ছি কোথায় না বি নম্বরে দেখতে পাচ্ছি। এটা ছিল আমাদের বেসিক জিনিসটা। এইবার যে জিনিসটা আমরা তাড়াতাড়ি এক লাইনে করার চেষ্টা করব সেটা কি? আমরা দেখতে পাচ্ছি এখানে 5 বছর লেগেছে এবং 5 বছরে 100 টাকা করে পেমেন্ট যদি আমরা করি তাহলে লাগবে হচ্ছে আমাদের 500 টাকা এবং তার উপর যদি আমাদের ইন্টারেস্ট যায়, প্রথম বছরে আমাদের রিমেইনিং 4 বছরেরটা দেবো অর্থাৎ 40 টাকা এবং তার বছরে রিমেইনিং 3 বছরের দ্যাট ইজ 30, তার বছরে রিমেইনিং 2 বছরের এবং লাস্ট বছরে হচ্ছে আমাদের 10 টাকাটা। তাহলে এইটা টোটালটা কত আসলো? আসলো হচ্ছে আমাদের কত? আসলো হচ্ছে আমাদের 600 টাকা। এই 600 টাকাই সমান সমান দিয়ে রেখেছিল 560 টাকা, তাহলে আমাদের 100 টাকা সমান সমান কত হবে সেটাই আমাদের বের করতে হতো। ঠিক আছে, ব্যাস এইভাবে আমরা এক লাইনে কিন্তু অঙ্কটা করতে পারবো। আচ্ছা, পরের অঙ্কটা যাই। সেটা কি দিয়ে রেখেছে আমি বলেছি, প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি ডিফারেন্ট অঙ্ক নিয়ে আসছি। এটাতে কি বের করতে হবে আমাদের? এখানে বের করতে হবে টোটাল ডেপ্টটা বের করতে হবে। আগের অঙ্কটা আমরা যদি নজর করি সেখানে অ্যানুয়াল ইনস্টলমেন্ট বের করতে হচ্ছিল, এখানে আমাদের টোটাল ডেপ্টটা বের করতে হবে। আমাদের বলে রেখেছে দ্যাট উইল বি ডিসচার্জ বাই 5 ইকুয়াল ইনস্টলমেন্ট অফ 200 টাকা করে। এখানে ইনস্টলমেন্টটা বলে দিয়েছে 5 বছরের, ঠিক আছে? এবং ইফ দ্য ডেপ্ট ইজ ডিউ ইন 5 ইয়ার্স এট 5% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে, তাহলে আমাদের টোটাল যে ডেপ্টটা সেটা আমাদের কত সেটা বের করতে হবে। সবার প্রথমে আমি কি বললাম যে আমরা ধরে নিলাম যেখানে 200 টাকা করে অ্যানুয়াল ইনস্টলমেন্ট দিয়েছে, আমি ধরে নিলাম 200 টাকা না 100 টাকা করে আমি প্রত্যেক বছর অ্যানুয়াল ইনস্টলমেন্ট দিয়েছি। 5 বছর দিয়েছি মানে 5 বার 100 টাকা পেমেন্ট করেছি, একবার, দুবার, তিনবার, 4 বার আর 5 বার। তোমরা নিজেরা একবার করার চেষ্টা করো, খাতা পেন নিয়ে যদি বসে থাকো, তাহলে 5 বার দিয়েছি। এবার আমি বলেছি প্রথম বছর যেখানে আমি পেমেন্ট করব সেখানে আমি রিমেইনিং 4 বছরের আমি পেমেন্ট করব ইন্টারেস্টটা, অর্থাৎ 4 পাঁচা হয়ে যাবে হচ্ছে আমাদের 20, নেক্সট বছরে হয়ে যাবে হচ্ছে 3 পাঁচা 15, 3 নম্বর বছরে হয়ে যাবে হচ্ছে আমাদের কত 5 দুগুণে হয়ে যাবে হচ্ছে 10, আর তার বছরে হচ্ছে আমাদের 5 এবং লাস্ট বছরে পুরোটাই ইনস্টলমেন্ট এই ইন্টারেস্ট চলে যাচ্ছে। আচ্ছা, টোটাল ডেপ্ট কত আসলে এখান থেকে দেখতে পাচ্ছি এখানে আসছে হচ্ছে 500 আর এদিক থেকে আসছে হচ্ছে আমাদের 15 আর 5 20, 20 আর 10 হয়ে যাবে 30, 30 আর 20 হয়ে যাবে হচ্ছে আমাদের 50, অর্থাৎ 550 টাকা। 550 টাকা কি আসলো? আমাদের ডেপ্ট আসলো। কিন্তু আমাদের এখানে বলে রেখেছে যে ইনস্টলমেন্ট কত দিয়েছি প্রত্যেক বছর 200 টাকা করে, অঙ্কে আমরা ধরেছি 100 টাকা। তাহলে 100 টাকার ভ্যালু যদি আমাদের হয় হচ্ছে আমাদের 200 টাকা, তাহলে আমাদের 550 টাকার ভ্যালু কত হবে আমাদের বের করতে হবে। তাহলে এখানে একের ভ্যালু আসলো হচ্ছে আমাদের কত 2 আসলো, 550 এর ভ্যালু কত আসবে 55 আর দুগুণে যদি বলি 110 আর একটা পিছনে একটা শূন্য রয়েছে, 1100 টাকা হয়ে যাবে হচ্ছে আমাদের টোটাল ডেপ্ট, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, যদি মনে হয় ভিডিও তোমরা বুঝতে পারছো তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো ভিডিওটাকে। পরেরটাই যাই, সেটা হচ্ছে 3 নম্বরের অঙ্ক। আমি কি বলেছিলাম প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্ক। এখানে আমাদের কি বের করতে হবে? এখানে বলে রেখেছে রোহানা ডিসাইডেড টু বাই আ স্কুটি that cost 40,000 টাকা, একটা স্কুটির দাম 40,000 টাকা। তার শপকিপার এগ্রি টু সেল দ্য স্কুটি আন্ডার দ্য কন্ডিশন অফ 25,000 টাকা ক্যাশ পেমেন্ট, ওকে, অফ 4,000 টাকা ইচ মান্থ ফর দ্য 4 মান্থস এর জন্য 4,000 টাকা করে পেমেন্ট করতে হবে এবং ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট আমাদের এখানে বের করতে হবে অ্যাট হুইচ দ্য শপকিপার সোল্ড দ্য স্কুটি আন্ডার দ্য ইনস্টলমেন্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবার প্রথমে আমি এখানে দিয়ে বলে রেখেছি যে 25,000 টাকা সে ডাউন পেমেন্ট করে দেবে এবং 4,000 টাকা করে পরপর 4 মাস তাকে পেমেন্ট করতে হবে। তাহলে পরপর 4 মাস তাকে 4,000 টাকা করে পেমেন্ট করতে হবে। এক বছর মানে 1 মাস 4,000 টাকা, দ্বিতীয় মাসে 4,000 টাকা, তারপরে 4,000 টাকা এবং 4 নম্বর মাসেও 4,000 টাকা সে পেমেন্ট করলো এবং আমরা ইন্টারেস্ট এখানে আমাদের বের করতে হবে, দেয়নি, আমরা ধরে নিলাম হচ্ছে 8% হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে, এবং প্রথম বছরে যখন সে ইন্টারেস্টটা পেমেন্ট করবে, অর্থাৎ রিমেইনিং 3 বছরের 3 মাসের সেই ইন্টারেস্টটা পেমেন্ট করবে, অর্থাৎ কত আসছে তাহলে আমাদের এই দিক থেকে r% যদি করি r/100, 100 এর দুটো শূন্য দিয়ে একটা দুটো শূন্য কেটে গেল, পুরো হলো শুধু 40, তাহলে 3 4 কত হচ্ছে 120, 120 r। ঠিক আছে, প্রথম। তারপরেরটায় কত হয়ে যাবে? তারপরেরটায় হয়ে যাবে হচ্ছে আমাদের রিমেইনিং, আমরা যখন দ্বিতীয় মাসে পেমেন্ট করব রিমেইনিং 2 মাসের, অর্থাৎ কত হয়ে যাবে? অর্থাৎ হয়ে যাবে হচ্ছে আমাদের 80, 80 r এবং তারপরের মাসে হয়ে যাবে হচ্ছে আমাদের 40 r।
তাহলে টোটাল ডেপ্ট এখানে কত আসলো, 4 4 16, মানে এখান থেকে আসলো হচ্ছে আমাদের 16,000 টাকা। আর এখান থেকে কত আসলো, এখান থেকে আসলো হচ্ছে আমাদের 40 আর 80 হয়ে যাবে কত, 40 আর 80 হয়ে যাবে হচ্ছে আমাদের 120, আর 120 হয়ে যাবে হচ্ছে আমাদের কত, হয়ে যাবে হচ্ছে আমাদের 240। ঠিক আছে, কিন্তু এখানে মাসের কথা বলেছে, তাই জন্য আমরা কি করব, এটা প্রত্যেকটার সাথে কিন্তু আমরা 1/12 দিয়ে ভাগ করতে হতো। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট আমরা 1/12 দিয়ে কতকে ভাগ করে দেবো, 240 কে যদি ভাগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 20 আর চলে আসবে। এটা আমাদের বেরালো হচ্ছে আমাদের, যখন আমরা এটা পেমেন্ট করলাম ডেপটা আমাদের এটা বেরালো। আর যখন আমরা এখানে 40,000 টাকা আমাদের স্কুটির দাম ছিল এবং তার মধ্যে থেকে 25,000 টাকা যখন সে পেমেন্ট করে দিচ্ছে, রিমেইনিং কত পড়ে থাকছে, থাকছে হচ্ছে আমাদের এদিকে 5 আর এদিকে 2 এর 3, মানে 15,000 টাকা পড়ে থাকছে। আর তার উপরে আমাদের ইন্টারেস্টটা লাগবে, অর্থাৎ 15,000 টাকার যদি আমি বলি, 15,000 টাকা আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আমাদের PTR/100 জানি। টাইম আমরা কত পেয়েছি এখানে, টাইম আমাদের এখানে দিয়ে রেখেছে কত, 4 মাস, অর্থাৎ 4/12। আর যদি বলি আমরা রেট কত, রেট আমরা জানি না, আর বাই রয়েছে হচ্ছে আমাদের 100 রয়েছে। তাহলে এখান থেকে সবার প্রথমে দুটো শূন্য, 100 এর দুটো শূন্য কেটে গেল। আচ্ছা, 4 দিয়ে এটাকে কাটবো 3 বারে, 3 দিয়ে 150 কে কাটবো 50 বারে। তাহলে এখান থেকে কত আসলো আমাদের এখানে ডেপ্ট, এখানে ডেপ্ট আসলো হচ্ছে আমাদের 15,000, অর্থাৎ 15,000 প্লাস এর 50 আর, এটা কি আসলো আমাদের ডেপ্ট আসলো। তাহলে এই ডেপ্ট আর এই ডেপ্ট আমাদের ইকুয়াল আসলো। 15,000 থেকে 16,000 যদি বিয়োগ করি তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 1000, আর আমাদের 50 থেকে যদি 20 বিয়োগ করি তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 30 আর পড়ে থাকবে। ঠিক আছে, শূন্য দিয়ে আমরা একটা শূন্য কাটলাম, 100 বাই যদি আমরা 3 করি তাহলে আমাদের কত আসবে, আসবে হচ্ছে 33%, যেটা আমরা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি, সিতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা ছিল কি আমাদের রেট পার্সেন্টেজ বের করা। তারপরেরটাই যদি যাই, আমরা কি বের করতে বলেছে, এখানে বলে রেখেছি অ্যানুয়াল ইনস্টলমেন্ট অফ 3,500 টাকা উইল ডিসচার্জ আ ডেপ্ট 16,310 টাকা। এখানে কোনো ডাউন পেমেন্ট নেই, ডাইরেক্ট বলে দিয়েছে ডেপ্ট। আগেরটাই যে দেখো আমাদের ডেপ্ট বের করতে হচ্ছিল, ঠিক আছে, এখানে ডাইরেক্ট বলে দিয়েছে ডেপ্ট কত। ঠিক আছে, আচ্ছা, এবং প্রত্যেক বলেছে 3,500 টাকা করে সে অ্যানুয়াল ইনস্টলমেন্ট দেবে এবং 4 বছর অবধি দেবে। রেট পার্সেন্টেজ আমাদের Y%। ঠিক আছে, এবং আমাদের এই Y এর ভ্যালুটাই বের করতে বলেছে। সবার প্রথমে আমি কত বছর বলেছে, 4 বছর, তাহলে 3,500 টাকা করে 4 বছরে সে পেমেন্ট করবে। 3,500 2 বছর, 3,500 যদি বলি 3 বছর, এবং 3,500 টাকা যদি বলি 4 বছর, সে পেমেন্ট করে দিয়েছে। এবং প্রথম বছরে যদি আমি কথা বলি, সেটা হচ্ছে আমাদের কত না, আমাদের Y% করে দেবে। আচ্ছা, প্রথম বছরে যখন দেবে তাহলে রিমেইনিং 3 বছরেরটা দেবে, অর্থাৎ 3 35 হয় 105, 105, 105, আর এইখান থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের Y হয়ে যাবে। ঠিক আছে, কারণ Y 100 এর Y% ছিল, 100 এর দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য তো কেটে গেছে। তাহলে পরেরটায় কত হয়ে যাবে, পরেরটায় যখন আমরা পেমেন্ট করবো রিমেইনিং 2, অর্থাৎ 70 Y, এবং তারপরেরটায় শুধু হয়ে যাবে 35 এর Y হয়ে যাবে। তাহলে এখান থেকে টোটাল ডেপ্ট কত আসলো আমাদের, টোটাল ডেপ্টের যদি আমরা কথা বলি, এখান থেকে আসলো হচ্ছে আমাদের 35, মানে 4 35 হয়ে যাবে হচ্ছে আমাদের 140, মানে হয়ে যাবে 14,000 এখান থেকে। আর এখান থেকে যদি কথা বলি সেটা হচ্ছে 105, আর এদিক থেকে আসলো হচ্ছে আমাদের 35, 105, 105, 105, 210, 210 Y আসলো। এটা হচ্ছে টোটাল ডেপ্ট। আর টোটাল ডেপ্ট আমাদের অঙ্কে কত বলে দিয়েছে, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 16,310। ঠিক আছে, তাহলে এখান থেকে কত আসবে, তাহলে 210 যদি এদিকে পড়ে থাকে, 16,310 থেকে 14,000 যদি চলে যায় তাহলে কত থাকবে, 310 তো নামবেই, আর এখান থেকে দুবারে চলে যাবে। আর Y এর ভ্যালু কত আসবে, তাহলে শূন্য দিয়ে আমরা শূন্যকে কেটে দিলাম, Y এর ভ্যালু চলে আসবে হচ্ছে আমাদের 11 আসবে, যেটা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আশা করি এই 4টে অঙ্ক তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, এবং 5 নম্বরের অঙ্কটা যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে করে কমেন্টে কিন্তু আমাকে জানাও যে এই অঙ্কটা কত হবে। কিচ্ছু না, সিম্পল অঙ্ক, প্রথমে যে অঙ্কটা করেছি সেই প্যাটার্নেই অঙ্কটা করেছি, শুধু তোমরা একটু বুদ্ধি খাটিয়ে অঙ্কটাকে করে ফেলে আমাকে কমেন্টে অবশ্যই জানাও। তো আজকে এই অবধি রইলো, দেখা হচ্ছে নেক্সট দিন।